16 ডিসেম্বর চালু হবে NEIR সিস্টেম। নেটওয়ার্কটা আর কাজ করবে না। 16 ডিসেম্বর কি হতে যাচ্ছে? বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সকল আনঅফিশিয়াল স্মার্ট। আনঅফিশিয়াল ফোন বন্ধ হতে 16 ডিসেম্বর চালু হবে মোবাইল বন্ধ হবে 16 ডিসেম্বর। মোবাইল বন্ধ হবে 16 ডিসেম্বর। বিটিআরসি একটি ভয়ঙ্কর নিউজে আপনাকে স্বাগত। আপনার হাতে যে লাখ টাকা আনঅফিশিয়াল ফোনটি আছে সেটি কি 16 ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিটিআরসি একটি ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে যা ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। কিন্তু আমি বলবো চিন্তায় কিছু নেই। আপনার ফোনটি বন্ধ হবে কি হবে না তার সঠিক উপায় এবং তার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। সো একটি সেকেন্ড স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিও স্টার্ট করা যাক। চলুন প্রথমে মূল খবরটা জেনে আসা যাক। বিটিআরসি ঘোষণা দিয়েছে যে 16 ডিসেম্বরের পর থেকে দেশের সব আনঅফিশিয়াল বা অবৈধ পথে আসা স্মার্টফোনের নেটওয়ার্ক কানেকশনটি বন্ধ করে দেওয়া হবে। এর জন্য কিন্তু বিশেষ একটি সিস্টেম ইউজ করা হবে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নামের একটি সিস্টেম, যেটি দিয়ে হচ্ছে তার সম্পূর্ণ প্রসেসটা চালিয়ে যাবে। মূলত সহজ কথায় আপনার ফোনের IMEI নাম্বার যদি এই সিস্টেমে রেজিস্টার না থাকে তবে সিমটি ঢুকানোর পর আপনার ফোনটি অকার্যকর হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে আপনারা সবাই টেনশনে আছেন, আপনার হাতে যে পুরনো আনঅফিশিয়াল ফোনটি আছে সেটি কি হবে? সেটি কি ফেলে দিতে হবে? উত্তর হলো একদমই না। বিটিআরসি একটি বিশেষ সুবিধা দিচ্ছে, সেটি হলো 16 ডিসেম্বরের আগে কেনা ফোনগুলো আপাতত বন্ধ হবে না। সেজন্য আপনার সিম কার্ডের সাথে আপনার NID ব্যবহার করে ফোনের IMEI নাম্বারটি নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে। একবার রেজিস্ট্রেশন করে ফেললেই আপনি সম্পূর্ণ নিরাপদ, তাই রেজিস্ট্রেশন সুযোগটি একদমই হাতছাড়া করবেন না। এবার আসি নতুন নিয়মে, যা জানা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। 16 ডিসেম্বরের পর যদি আপনি কোনো আনঅফিশিয়াল ফোন কিনেন তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, কোনো সুবিধাই পাবেন না। আর যারা বিদেশ থেকে ফোন নিয়ে আসেন তাদের জন্য কিন্তু নিয়মটা একটু কঠিন। আপনি বিদেশ থেকে ফোন আনলে অবশ্যই কেনার রসিদ বা ভাউচার সাথে রাখতে হবে। দেশে ফিরে সিমের কাগজ ও সেই ভাউচার দেখিয়ে আপনার হ্যান্ডসেট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রপার কোনো ডকুমেন্ট শো করতে না পারলে সেটা কিন্তু অবৈধ হিসাবে গণ্য হবে। আমার মতে যদি বলতে চাই তাহলে এই উদ্যোগের পিছনে সরকারের মূল দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত হলো ফোনের রাজস্ব বৃদ্ধি করা এবং দ্বিতীয়ত হলো ফোনের চুরি ঠেকানো। কারণ এখন থেকে কিন্তু খুব সহজে IMEI নাম্বার ট্র্যাক করে ফোন খুঁজে বের করা যাবে। কিন্তু সমস্যা হলো সাধারণ মানুষের কম দামে ফোন কেনার সুযোগ অনেক কমে যাবে। বিকজ আমরা দেখতে পাই আমাদের দেশে যেসব আনঅফিশিয়াল ফোন আছে তার চেয়ে কিন্তু অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি। তাই গভর্নমেন্টের উচিত হবে জনগণের কথা মাথায় রেখে অফিসিয়াল ফোনগুলো ট্যাক্স কমিয়ে দাম নাগালের মধ্যে আনা। সো এই ছিল আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো। এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এই ইম্পর্টেন্ট ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।